হ্যালো বন্ধুরা, বিয়ের ব্লগের আবারও একটা পার্ট নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে বিয়ের পরের দিনের সকাল, যেদিন বউ আসবে বাড়িতে। তো সবাই খুব এক্সাইটেড ছিল। আর দিদিভাই তো একবার ঘুরে চলে এসেছে মেয়েদের ওইখান থেকে, তো মানে এবার ওরা বেরোবে ওইখান থেকে। আর বেশি দেরি নেই, তার অপেক্ষা করতে করতে চিন্ময়দা আর নতুন বউ চলে এসেছে। তো দেখতে পাচ্ছ ওরা রথে করে আসছে, আর খুব সুন্দর লাগছে ওদের দুইজনকে একসাথে দেখতে। তো এরপর অনেক কিছু রিচুয়ালসগুলো আছে যেগুলো সবাইকে করতে হবে তাড়াতাড়ির মধ্যে, কারণ ওরা খুব টায়ার্ডও হয়ে গেছিলো। মেয়েদের বাড়িতে যেমন ছেলের সাথে যে রিচুয়ালসটা হয় সেটাকে সাত্তকী বলে, সেরকম ছেলের বাড়িতেও ওরা আসার সময় সাত্তকী হয়। ম্যারিড মেয়েরা এই রিচুয়ালসটা করে। তো দেখতে পাচ্ছি আমরা ঘুরছি ওই রথটাকে। এরপর ওকে বরণ করছে মিষ্টি জল খাইয়ে। এটা হচ্ছে চিন্ময়দার মাসি। তারপর দিদিভাইয়ের শাশুড়ি মানে মাসিমণি ওকে লোহা বাঁধা পরিয়ে বরণ করে নিচ্ছিল। চিন্ময়দাকে আঙ্গুরটা দেখিয়ে দিচ্ছে যে তোর জন্য কিছুই নেই। এই যে আমাদের নতুন বউয়ের হাতে যেটা দেখতে পাচ্ছ, এইটা বলে যে বাপের বাড়ি থেকে নিয়ে এসে শাশুড়ির হাতে দিতে হয়। কেন দিতে হয় সেটা জানা নেই, বাট দিতে হয়। এবার ওদেরকে মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ, ওরা এবারে বাড়িতে যাবে। এবার কি একটা রিচুয়ালস করছে, আবার কি প্রণাম করতে হয় এটা। তারপর ওরা এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এই যে ও নতুন বাড়িতে এন্ট্রি করলো, এবার ওর পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে। মানে সব মেয়েরই তাই হয়, পুরো লাইফটা একদম চেঞ্জ হয়ে যায়। সব নতুন বাড়ি, নতুন লোক, সবাইকে আপন করে নিতে হবে। তো কত ভয়ে ভয়ে একটা মেয়ে নতুন বাড়িতে আসে যে সবাই তাকে ভালোবাসবে, তো সবাই আপন করে নেবে। তো যাই হোক, এইসব কথা তো আছেই। এরপর কলসি চাপানোর ননদের কি একটা রিচুয়ালস থাকে, সেটা হয়ে যাওয়ার পর এটা ধান কেটে বাড়িতে ঢুকতে হয়, ঠাকুরঘর পর্যন্ত এটা যেতে হয়। আর ওই ধানগুলো পরে আবার খুশি পরিষ্কার করবে, এটাই রিচুয়ালস। ওকে একটু মতো করতে হয়েছে, তারপরে একটা দিদিভাই করে দিয়েছিল। এবার এখানে লোহা পরানো চলছে। এই লোহাটা বলে আমাদের কখনো খুলতে নেই, কোনো দরকারে যদি খুলতে হয় তাহলে তাকে উপোস করে থাকতে হয়, কিছু না খেয়ে, তো পোড়ার পরে আবার খেতে পায়। তারপর এখানে ঘোরাঘুরি চলছে, ধানটা ও একবার হাত দেবে, ও একবার হাত দেবে, আর ওটা ঢাকা দিতে হবে। খুব মজা লাগে এগুলো করতে, দেখতেও খুব ভালো লাগে। এটা খুব একটা ফানি রিচুয়ালস। ওই কাপড়টা ওদের মুখে ছুঁড়তে হবে, কে কত জোরে ছুঁড়তে পারে। আমাদের বাঙালিদের প্রচুর রিচুয়ালস থাকে। তারপর এখানে আশীর্বাদ দিতে বসেছিল সবাই, সব বড়রাই ওদের আশীর্বাদ করছিল। তো তারপর ওরা চলে গেছিলো রেস্ট করতে। আর আমরা সন্ধে হয়ে যাওয়ার পর একবার বেরিয়েছিলাম রিসেপশনের দিনের প্যান্ডেলটা দেখার জন্য যে কতটা কি হয়েছে। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। আর সরি এত লেট আপলোড করার জন্য।